যেটা ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ রসুলকে নিয়ে তার কবরের কাছে গিয়ে মা মেনা দাঁড় করায় বলছে, বাবা এইখানে তোমার বাবা আছে, ডাক দাও, ডাকো। আল্লাহর রসুল নিজের পিতাকে যখন ডাকেন আসমান জমিন পর্যন্ত কাঁপে। আমিনা বলছে, প্রিয় তোমার ছেলে তোমার কাছে আসছে, একটু কবর থেকে বেরিয়ে এসে কোলে উঠায় না, যে দেখতে চায়, আমি তাকে বুঝাইতে পারি না, তোমার কাছে নিয়ে আসছি, একটু কবর থেকে বাইরে আসো। মানুষ এটা চতুর্দিক থেকে আস্তে আস্তে কয়েকজন লোক, ওখানে ছিল 3 জন, কবরের কাছে এটা দেখতে গিয়া একজন ইঞ্জিনিয়ার আরেন বলছে যে কে হয়। বিস্তারিত পরিচয় পাওয়ার পরে বলছে, তুমি তোমার বাচ্চাকে নিয়ে খুব তাড়াতাড়ি এই জায়গা ত্যাগ করো, কারণ আমি ভালো করে জানি ইহুদিরা তার শত্রু। ইহুদিরা এই বাচ্চাকে খোঁজে, ইহুদিরা তার শত্রু। পথের মধ্যে মদিনার মক্কার থেকে, ওই জায়গার থেকে মক্কা আসতে গিয়া এক জায়গায় মায়ের কঠিন জ্বর, উটের পিঠ থেকে নামিয়ে দাসী যে ছিল তাকে বলল, আমার মাথায় পানি দাও। পানি দিতে গিয়ে মা বিদায় হয়ে গেলেন। বিশ্বনবী মায়ের বুকে মাথা দিয়ে মুখে চুমু দিয়ে আল্লাহ রসুল বললেন, মাগো আব্বাকে খুঁজতে এসে তোমাকে হারায় ফেললাম। আল্লাহ স্মরণ করে দিচ্ছেন এই সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন দুর্বল হয়ে না পড়েন। এরপরে আল্লাহ রসুলকে নিয়ে আমিনাকে ওখানে দাফন করে আল্লাহ রসুলকে নিয়ে যখন মক্কার দিকে আসেন, ওই কাজের মহিলা বলছে যে আমাকে মনে হয় এই জন্য যাইতে দেয় না, তোমার দায়িত্ব আমার কাছে আসবে, আমাকে মনে হয় আল্লাহ এই জন্য নিযুক্ত করেছে, এই জন্য যাইতে দেয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আসলেন। দাদা আব্দুল মুত্তালিব দূর থেকে দেখতেছেন। দাদাকে দেখে পুত্রবধূ নাই বুঝতে পেরে আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করবে কি, হতবাক হয়েছে, বুঝতে পারছে, বুঝবান মানুষ তো। দাসী বিস্তারিত ঘটনা বলার পরে দাদাকে যখন বলল, বাবাকে দেখতে গিয়ে মাকে হারায় আসছি, দাদা বলছে, নাতিরে মনে কিছু নিও না, আমি যতদিন বেঁচে আছি আমার বুকটা তোমার স্থান। নবীজিকে স্মরণ করে দিচ্ছেন সেই কথাগুলি। আস্তে আস্তে দাদা বিদায় হইতে যাচ্ছে। আল্লাহ রসুলও ধরেন 10, 15, 20 বছর বয়সের কাছে। দাদা বিদায়ের সময় ছেলেদেরকে ডাক দিয়ে আমির হামজাকে বললেন যে তোমাকে দিব না, কারণ তোমার সন্তান নাই, তোমার সন্তানের উপরে একটা দরদ কি জিনিস এটা হয়তো তুমি উপলব্ধি করতে পারিবা কি না। পারিবে না বলেনি, পারিবা কি না। সেই জন্য অর্থনৈতিক দিক থেকে দুর্বল হলেও আবু তালেব তার আর এক চাচা, তার আরও বাচ্চা কাচ্চা আছে, এই জন্য যার বাচ্চা কাচ্চা আছে সেই তো বোঝে। আল্লাহ রসুলকে তার হাতে দিয়ে গেল যে তোমার ভাতিজা বড় না হওয়া পর্যন্ত তুমি যত্ন নিও। দাদা বিদায়ের পরে আবু তালেব আরেকদিন প্রায় বাইরে যায়। আল্লাহ রসুলকে একদিন বলছে, ভাতিজারে, আল্লাহ রসুলের বয়স হলো অল্প, ধরেন 8-10 বছর, দাদা বেশি দিন ছিল না। বলছে আমি আজকে বাইরে যাব, প্রতিদিন তোমাকে নিয়ে যাই, আজকে তোমাকে নিয়ে যাব না, তুমি আজকে থাকো। আল্লাহ রসুল সম্মতি দিলেন। চাচা বাইরে যাওয়ার পরে আল্লাহ রসুল ঘুরে ঘুরে একটু ভাবলেন যে আমিও একটু চাচা আসা পর্যন্ত একটু পায়চারি ঘুরে আসি।
কিছু দূর যাওয়ার পরে দেখে একটা উট খুঁটির সাথে বাঁধা, পেট যেন দুই পেট একসঙ্গে লাগিয়ে গিয়েছে। আল্লাহ রসুল দেখলেন উটের চোখ ভিতরে চলে গেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ রসুলকে দেখার পরে উট বলছে, ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বিশ্ব নবী, মানুষ আপনাকে চিনতে পারে নাই, আপনাকে চিনতে পেরেছি। সেই সময় আরবের প্রথা ছিল, কোনো মানুষ যদি মারা যায় সে যে উটটা গাদাটা ব্যবহার করেছে এগুলো সে কোনো ব্যক্তি আর ব্যবহার করবে না, খুঁটির সাথে বাঁধিয়ে না খাওয়ায় মারবে। আজ পর্যন্ত এমন পৃথিবীতে ধর্ম আছে, কোনো মহিলা যদি যৌবনকালে স্বামী হারায় আর কোনো পুরুষ যেন তার বৈবাহিক সম্পর্ক গড়তে না পারে, এই জন্য তার চুল টুল কাটা একদম বেকায়দা করে দেয়। সম্মানিত ভাইগণ, অথচ আপনার মা হোক, বোন হোক, কে হয় হোক, যাদের যৌবন কাল আছে, যৌবনের চাহিদা মানুষের মরণের আগ পর্যন্ত থাকে, বয়স যতই হোক, দৈহিক চাহিদাটা। উমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে ঘুরে ঘুরে দেখতেছেন জনগণের অবস্থা কি। এক জায়গায় গিয়ে দেখতেছেন এক যুবতী ঘরের ভিতরে গান গাইতেছে। তিনি ভাবলেন আরও কোনো লোক নিয়ে সেখানে নোংরামি হচ্ছে, সেখানে লোক রাখিয়ে ওয়াল টপকে ঘরের দরজার কাছে গেলেন। বলছে খোলো। বলছে কে তুমি? বলছে আমি আমিরুল মুমিনিন, দরজা খোলো। বলছে আমি দরজা খুলবো? তুমি আমিরুল মুমিনিন, ভালো কথা, কোরআনের আইন কেন লঙ্ঘন করলা? আমার গেটের দরজার কাছে এসে কেন অনুমতি না নিলা? আমিরুল মুমিনিন বলছে আমি তার জবাব দিব, একটু দরজা খোলো। দরজা খুলে দেখে যুবতী একায় বিরহ ব্যথার গান গাইতেছে, স্বামী নাই। বিবাহের পরে স্বামী জিজ্ঞেস করছে, বলছে আমার স্বামী বিবাহের পরে সেনাবাহিনীতে চাকরি করে সেখানে গেছে, সরকারি বাহিনীতে। রসুলের সময়ও এটা ছিল। সম্মানিত ভাইগণ, বলছে আজকে বেশ কয়েক মাস গত হয়ে যায়, স্বামী আসে না, আমার রাত্রে ঘুম ধরে না, এই জন্যই গান গাইতেছি। তিনি ওখান দিয়ে বাইর হয়ে সরাসরি গিয়ে নিজের মেয়েকে ডাক দিয়ে জিজ্ঞেস করেছে, হাফসা রাদিয়াল্লাহু আনহা, উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহা, নিজের মেয়ে, বলছে যে মা, স্বামীর অবর্তমানে একজন মহিলা স্বাভাবিকতা কতদিন থাকে? তার ঘুমের ট্রাবল হয় না, তার খাওয়া ঠিক থাকে, কোনো সমস্যা হয় না। তা বলছে যে আব্বা, 4 মাস 10 দিনের পরে তার স্বাভাবিকতা একটু দুর্বল হয়ে যায়। আজকেও তাই, 4 মাস 10 দিন যেদিন হবে স্বামী মারা যাওয়ার পরে, 4 মাস 10 দিন পরেই তার দৈহিক চাহিদা পূর্বে যেটা ছিল তার চাইতে বিজ্ঞ ব্যক্তিরা বলছেন যে 3 গুণ বাড়ে। আর আমরা আজকে এটার বাধা দেই। তারপরেও তো ইসলাম কোনো বয়সের ব্যাপারে নির্দিষ্ট করেন নাই। বিবাহের বয়স যে পুরুষের হয়েছে তার চাইতে বেশি বয়সের মেয়ে হলেও, মেয়ে রাজি হলে বিবাহ হবে, ছোট হলেও রাজি হলে বিবাহ হবে। সেগুলো নিয়ে সমালোচনার ঝড়, যেটার প্রতিফল হলো নাটক। সম্মানিত ভাইয়েরা, তারপরে 4 মাস অতিরিক্ত এর মধ্যেই সেনাবাহিনীতে যারা চাকরি করে বা বাইরে প্রতিরক্ষায় দায়িত্বে যারা আছে তাদেরকে ছুটি দেওয়ার ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে করে গেলেন। আহারে দুনিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেব সঙ্গে নিয়ে ঘোরেন, আর ওই উট বলছে যে নবীজি, আমার মালিক কয়েকদিন পূর্বে মারা গিয়েছে, আমাকে এই খুঁটির সাথে বাঁধিয়ে রাখছে, আমাকে খাইতে দেয় না, ক্ষুধার তাড়নায়, পিপাসার তাড়নায় পেট শুকিয়ে গিয়েছে, আপনি একটু খাবার আর একটু পানি যদি এনে দিতেন। আল্লাহ রসুল সব প্রাণীর ভাষা বুঝতেন। সুলাইমান আলাইহিস সালামকে কিছু প্রাণীর ভাষা বোঝার
ক্ষমতা আল্লাহ দিছেন। আর আল্লাহর রসুল যেহেতু রহমাতাল লিল আলামিন, সমস্ত সৃষ্টির ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ তাকে দিছেন। উটের কথা শুনে আল্লাহর নবী কিছু ঘাস নিয়ে এসে, পানি নিয়ে এসে উটের সামনে দিলেন। উট একটু আগ্রহ চিত্তে মুখ বাড়াচ্ছে। বাড়িওয়ালা ছেলে দৌড়ে এসে আল্লাহ রসুলকে গলা ধাক্কা দিয়ে ফেলাই দিছে। ঘাসগুলি ছুঁড়ে ফেলাই দিয়ে, পানিগুলি ফেলাই দিয়ে রাগ হয়ে পাত্র নিয়ে যাচ্ছে। কে তোমাকে অর্ডার দিল পানি পান করার জন্য? আমার বাপ মারা গিয়েছে, তার ব্যবহার কি তো উট আমরা এখানে রাখছি, বাদিয়ে মারব। আল্লাহ রসুল ওই বাড়িওয়ালা ছেলে বাড়িতে প্রবেশ করতেছে, নবীজি জমিন থেকে দাঁড়িয়ে গেলেন। এবার উটও কান্দে, আল্লাহর রসুলও কান্দে। উট বলছে, ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি জানতাম যে আপনি আমার জন্য অপমান হবেন, গলা ধাক্কা দিবে, আমি মরে গেলেও আপনার কাছে খাদ্য আর পানির জন্য আবেদন করতাম না। আল্লাহ রসুল বলছেন, উট বলছে আমারে মাফ করে দিয়েন। আল্লাহ রসুল বলছেন, উটরে তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, মন খারাপ নাই, মনে কিছু নিও না, আমি তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। আমি তোমার কাছে ওয়াদা দিচ্ছি, আরবের এই কুপ্রথা যতক্ষণ বিদায় দিতে পারি নাই, যতক্ষণ তোমাকে দুনিয়ার খাদ্য আর পানি পান করাইতে পারি নাই, ততক্ষণ পর্যন্ত আমি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ দুনিয়ার কোনো খাদ্য খাবো না। চাচা বাড়িতে এসে খোঁজ নিয়ে দেখেন নাই, স্ত্রীর কাছে শুনছেন যে ভাতিজা গেছে এখনো আসে নাই, খুঁজতে গিয়ে দেখে উটের কাছে দাঁড়ায়া কান্দে। বিস্তারিত ঘটনা শোনার পরে চাচা তাকে বললেন, ঘাস আর পানি আবার নিয়ে আসো। নিয়ে আসিয়ে বললেন, আরবের কুপ্রথা আজ থেকে বিদায় করে দিলাম, তুমি তাকে খাওয়াও, পান করাও, খাওয়ায়া পান করায়া আরবের কুপ্রথা বিদায় করে দিয়ে চলে গেলেন। আজ থেকে কুপ্রথা বিদায়। সম্মানিত ভাইগণ, আল্লাহ রসুলকে আল্লাহ রব্বুল আলামিন জানাই দিচ্ছেন, আল্লাহ পাক জানাই দিচ্ছেন, মা ওয়াদ্দাকা রব্বুকা মা ক্বালা, তোমার প্রতিপালক তোমাকে ত্যাগ করে নাই, তোমাকে ভুলেও যান নাই। তোমার জন্য ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তোমার জন্য পরবর্তী সময় তো পূর্ববর্তী সময়ের অপেক্ষা হবে ভালো। পূর্ববর্তী সময়ের পরে পরবর্তী সময় তোমার জন্য কি ভালো। আল্লাহ রসুল যেন মন খারাপ না করে। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রস্তাব দিয়ে তাকে দায়িত্বে মানে কাজের লোক হিসেবে নিয়োগ দিলেন। নবীজির কাছে এই বিষয়গুলি আল্লাহ জানাই দিচ্ছেন, অতীতের ইতিহাস এই সূরা নাজিল করে, যে তুমি ছিলে ওয়াজাদাকা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদ, অচিরেই তোমার প্রতিপালক তোমাকে অনুগ্রহ দান করবেন আর তুমি তাতে সন্তুষ্ট হয়ে যাবে, তুমি সন্তুষ্ট হবে। এই সূরার অর্থ সেই সময় শুধু শেষ হয়ে গেল না, মুমিনদের জন্য এমন দিন সামনে আসবে, মুমিনেরা দুঃখ দুর্দশা দীর্ঘদিনের ব্যথা ভুলে যাবে, টাইম হয়েছে। মুমিনদের ব্যথা বেদনা, বন্ধু হারা, বাপ হারা, স্ত্রী হারা, ছোট ছোট বাচ্চা, বাবা মরে গেলে কবরটা দেখেও মা সান্ত্বনা দেয় যে মরে গেছে, কিন্তু নাই। সকালবেলা উঠেই মাকে বিছানায় জিজ্ঞেস করে, আব্বু কই? প্রতিদিন বিস্কুট আনে আমার জন্য, কই এখন আব্বু কই? মা তার কোনো জবাব দিতে পারে না। মুসলিম দেশ, পৃথিবী এই জন্য অযোগ্য হয়ে যাচ্ছে। কম গরম শুরু হয়েছে, 50 ডিগ্রি কোন দেশে যেন, মৈশান্না কোন দেশে 50 ডিগ্রির উপরে, মাটি ফাটি আগুন বাইর হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন যারা হাফ প্যান্ট পরা, বিবাহ যাদের নাই, যাদের নারীরা শুধু বডিস পরে বাজার ঘোরে, শুধু বডিস, এলে বলবেন পেলাম কই? পেলাম তো ফেসবুক দেখলে মাঝে মাঝে পাওয়া যায়। আমি বলতে পারেন ওগুলোও দেখেন, মাঝে মাঝে তো দেখি, আসে দেখি, যেটুকুন নোংরামি যেটুকুন দেখলে অভিজ্ঞতা হবে, এর পরবর্তী টাইমে দেখি না। সেইটুকুন দেখে এটা কারা, এদের কৃষ্টি কালচার, এদের চরিত্র, এদের সামাজিক জীবন, এদের রাষ্ট্রীয় জীবন, এগুলা জানতে হয়। রাসূলকে যেমন চিনতে হয় নেকির কারণে, নবীজির বিরোধী যারা তাদেরকেও চিনতে হয়, তাদের আদর্শ গ্রহণ করে জাহান্নামে যেন না যাই সেই কারণে, বুঝছেন না?
আজকে আমরা যদি আবহাওয়াকে মুক্ত করতে পারতাম, যে আমাদের নেটে কোনো নোংরা ছবি আসবে না, জেনেভা বিচার আসবে না, এটা যদি মুক্ত করতে পারতাম, তাহলে আমাদের ছেলেমেয়েরা খারাপ হতো না। আজকে ছোট ছোট চ্যাংড়া, ছোট ছোট মেয়ে বাচ্চা, ছেলে বাচ্চা, গ্রাম ভাষায় যেটা ওই চ্যাংড়া চেংড়ি, বুঝছেন না, এক একটা করে ছেলে, বাপের একটা মোবাইল আছে, তাও কভার খান ভাঙ্গা, সেটা রবার দিয়ে টাকা বান্ধা রবারগুলো দিয়ে পেঁচে নিছে, আর তার বেটা এই বড় মোবাইল। হ্যাঁ, ওগুলো দেখতে দেখতে চরিত্র নাই, নিজের স্বামী বাদ দিয়ে মোবাইল দিয়ে অন্যের সাথে, স্বামী চাকরিতে ডিউটিতে যাওয়ার পরে, ব্যবসায় যাওয়ার পরে, ইনকামের ধান্দায় বাড়ির থেকে বাইরে হওয়ার পরে আড়ালে তার সাথে ঘুরুর মুডুর মোবাইলে। হ্যাঁ, আজকে যদি এগুলো, আরে আজকে ওর চাবিকাঠি যদি আমাদের হাতত থাকতো, আমরা যা করব তাই। আজকে তো শিখলে আমরা করি নাই। এক এক পীর বলে চোখ মুঞ্জিলে আল্লাহর আরশ দেখে, কব্বর হাঁটি যেতে চটকি উঠে, কলে হুজুর কি হল, কলে কব্বরত আজাব হতেছে। তুই কব্বরের আজাব দেখলু, আরশে আজিম দেখলু, চরিত্র খারাপ করার জন্য এগলে যে আবহাওয়া শিখলে না দেখলু। হ্যাঁ, পীরগিরি মারাস, যাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করো, আজকে পীরগিরির গদির গুমর ফাঁসা যাচ্ছে বলে যাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করো, তারাই একমাত্র মানুষকে বুঝাইছে যে ইসলাম একটা রাজনৈতিক জীবন ব্যবস্থা। তারাই বুঝাইছে, তুমি বুঝেও নাই। বুঝাইতে পারছি? হ্যাঁ, তুমি বুঝাইছ কি করে লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা কলবত দেওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, হাসলেন আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহ এটা ছিল রাজনৈতিক স্লোগান, রাজপথের স্লোগান, দল চেঞ্জ করার শপথ বাক্য, যে লা ইলাহা ইল্লাল্লাহ, কারো দল করবো না, জরিনে সকিনে শোক বাদ দিয়ে ইল্লাল্লাহ, আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, বিধাতা নাই। সেই জন্য যারা মানব রচিত আইনের পার্টি করে, এরা যতই নামাজ পড়ুক, কলেমা পড়ুক, এরা এখনো এদের কলেমা শুদ্ধ হয়নি। বুঝছেন না? এরা কলেমায় বোঝে নাই, কলেমা পড়বে কি, এরা মুখরোচক, এদের তো সেই জ্ঞান নাই। জান্নাত কোনটে জাহান্নাম কোনটে ওগুলো ওদের জানাই নেই। বুঝলেন না? জাহান্নামত কি হয়, জান্নাতত কি হয়, ওগুলো আমার জানাই নেই। বুঝছেন না? হায় রে হায়, আমার ওখানকার মনে পড়ে আমার এক পাগলা ফকির, লেখাপড়া নাই, সেদিনও গিয়ে দেখা হয়েছিল ওই ইমাম সমিতি মুফাসসির পরিষদের ত্রাণ দিতে গিয়ে ইমাম সমিতির ওরা আমাকে রাজশাহীতে এসে নিয়ে গেল যে আপনার এলাকায় চলেন। কারণ আমার জন্মবাড়ি নাগেশ্বরী থানা, বামনডাঙ্গা ইউনিয়ন, 12 আনা 16 আনার 12 আনা নদী ভাঙি নিয়ে এসে এত দোয়া পড়ি ফুগেই তাও ভাঙে। একবার এক লোক মৌলবিক নিয়ে গেছে, ক্ষীর তৈরি করছে, ওটি ক্ষীর খোয়াইবে নাস্তা, আর আমাকে আডা ওই নদীর পাড়ত বিছনে করে দিয়ে আডা মার্বেল করিয়ে ওইলে ঢেলাইবে আর দোয়া পড়িবে, খতমে জালালি বলে। অর্ধেক আডা ঢেলার পরে মৌলবীর ঘরে বিছনেও ভাঙবে ধরছে, ওখান থেকে সারাইছে। পরে এলাকার লোক যারা আয়োজক তারা বলছে যে হুজুর আর আডা ঢেলা লাগবেন না, বাকি আডাগুলি আমরা রুটি করি এলা খামো, তোমরা ভাত টাত খেয়ে যাও। নদী ভাঙা রোধ করবে কেছে আল্লাহ, কংক্রিটের যে বোল্ডার তৈরি করে সেই বাঁধ তৈরি করতে বলছে, তারপরে দোয়া করতে বলছে। এক সাহাবী এসে ঘোড়া ছাড়ি দিয়ে নামাজত যায়, রসুল বলছে ঘোড়া, বলে আমি তো আর নামাজত যাচ্ছি, আমার ঘোড়া আল্লাহ দেখবে। আল্লাহ বলে ওটা হইল না। রসুল বললেন আগে বান্ধো, বান্দার পরে তোমার দায়িত্ব শেষ করার পরে আল্লাহর হাওলায় দাও। ওটি বোল্ডার ফেলাবার দিয়ে আডা ঢেলবার দিচ্ছি, কি সোজা, বুঝছেন না? তা সেইখানে গিয়ে সেদিনও দেখা, উনি বাঁচিয়েছেন,
তো আমরা তখন ছোটো কেবল হাফিজি পড়ি, তো আমি এত ছোটোতে হাফিজি ধরছি যে বাড়ির যে কয়েক পাড়ার হাফেজ আমি, ল্যাংটা হ্যাঁ বেড়া যায় না এটাও আমি তখন বুঝি না, বাড়িতে লুঙ্গি খুলি থেকে কষা দৌড়, তখন আমি হাফিজি করি একেবারে ছোটো। তো আমি গজল কইতেছে, আমার মনে আছে আমার ছোটো বেশ গেলে যে নানা গজল গনে যে আয় শুনি, গজল কিসের গজল, ওই মনে করছে ওই তো জানে লেখাপড়া, ওই মনে করছে যে মা হলো গ্রাম্য ভাষা আর বইয়ের ভাষা হলো স্ত্রী। ওই গজল বানাইছে, কোথায় গেলে প্রাণের স্ত্রী বসিয়া তোমার দুধের দাবি দাও গো ছাড়িয়া। তা আমি শুনি কি আশ্চর্য রে, নানা হে স্ত্রী নয় রে মাও, এ কথা কইস না, মহিলারা ঝাড়ু ধরি বেড়াইবে, বলে যা যা মোটটাই তুমি না যাও তুই যে ঝাড়ুর ডাং খা। হ্যাঁ সম্মানিত হয়, ইল্লাল্লাহর ধাক্কা দিতে হবে কোথায়, লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা দিয়ে ইসলাম বিদ্বেষীদের মসনদ উলট পালট করে দিতে হবে। আর সেটা বাদ দিয়া ইসলাম বিদ্বেষীরা আইন কানুন বিচার অর্থনীতি শোক চালায়, চুরি চামারি করে খায়, আর আমার মসজিদের কানিত বসিয়ে একটা ঠ্যাং আর একটা ঠ্যাঙের ভিতর দিয়ে বাম ডান ঠ্যাং বাম ঠ্যাঙের হাঁটুয়ের ভিতর দিয়ে ঢুকিয়ে জামড়ে বেড়ি বসিয়ে চিপি ধরিয়ে লা ইলাহা এই দিক থেকে এইখানে আসি ধাক্কা দিতে হয়, লা ইলাহা। আরে ধাক্কা দিতে হবে কোথায় আর দেও কোথায়, এই ধাক্কা দিয়ে যদি কলম খাড়ে ফেলাও কোনো লাভ নাই। হ্যাঁ হাজার হাজার মানুষকে রাজপথ থেকে মানবরচিত আইন মানার ব্যাপারে কোনো আপত্তি যেন না থাকে সেই প্রশিক্ষণ দিয়া তুমি তসবিহ পড়ার কাজত বসে দিছ, তুমি তো ইহুদিদের দালাল। এই দালালি করি কতদিন খাবা? সেই জন্য যারা রাজনৈতিক ময়দানে পড়ান যে জীবন ব্যবস্থা, এটাকে যারা মানুষের কাছে মানুক আর না মানুক তুলে ধরতে পেরেছে তারাই সফল। সেই জন্য তাদেরকে মারা হয়, তাদেরকে আবদ্ধ করে রাখা হয়। ময়না কথা বলতে পারে, তা খাঁচার ভিতরে জিজ্ঞেস করছে বাকি পাখি বলে তুই কেন খাঁচাত, কয় যে মুই যে কথা কবার পাও, যে তোমরা খাঁচাত নাই কেন, বলে তোমরা কথা কবার পান না, ওই জন্য কথা না কবার পান দেখি ঘুরি বেড়ান, আর মুই কথা কবার পাও দেখি মুই বন্দি, যাই কথা কবার পায় কোরআনের স্পষ্ট আলোচনা করতে পায় তাই বন্দি। হ্যাঁ তোমরা বলতে পারো না সেই জন্য তোমরা বন্দি না, বোঝায় না। আমার প্রশ্ন যে বাম ঠ্যাঙের বুড়ি আঙ্গুল দিয়ে বলে শয়তান ঢুকিয়ে এই বাম পাশ দিয়েছি কলব, যেহেতু বাম পাশে হাট ওটি বলে ওয়াসওয়াসা দেয়, আর হাঁটুয়ে দিয়ে এই ঠ্যাং দিয়ে যদি হাঁটুয়ের এখানে সিপি ধরি শয়তান যদি আটক করবে পাশ, যে নখের কোনো ফুটে নাই বুড়ি আঙ্গুল দিয়ে ঢোকে বাম পায়ের, এটি যদি আটক করবে বসতে পাশার ফুটে কি বন্ধ করবে, বাঁশের মুড়ে দিয়ে যেখান দিয়ে যে আলু ভর্তা করে যে পিছনি পাওয়া যায় এখন ওডে দিয়ে, হ্যাঁ শয়তানির জায়গা নেই। সেই জন্য কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন দ্বীনের ব্যাপারে যারা এরকম নানা ধরনের পথ সৃষ্টি করে এটা জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমি যা দিয়ে গেলাম এটার বাড়াইলেও জাহান্নামী, কমাইলেও জাহান্নামী। নবীজি কোন সাহাবীর গরব বলছে যে তোমরা এইভাবে করিয়ে হাঁটুয়ে এইভাবে করিয়ে ইল্লাল্লাহর ধাক্কা কলবত দাও? আবু জেহেলের আইন চলে চলুক, শিখলে আমার দেখার বিষয় না। হ্যাঁ কলেমা হলো রাজনৈতিক স্লোগান, কলেমা হলো শপথ বাক্য। সেই জন্য মানব রচিত আইনের পাড়ি যারা করে এরা যতই নামাজ কালাম পড়ুক এরা পরিষ্কার কিন্তু পাক না, পবিত্র না, এরা অপবিত্র। কাজেই অপবিত্র লোক জান্নাতে যাবে না। পবিত্র হলো তারাই যারা কোরআন হাদিসের আইনের পক্ষে যারা সংগ্রাম করে, তারাই পবিত্র। তোমরা পরিষ্কার কিন্তু পবিত্র না। মানুষের তৈরি কানের পাড়ি যারা করে এদের শরীর অপবিত্র, গোসল করে পরিষ্কার হয় কিন্তু পবিত্র হয় না। সম্মানিত ভাইগণ ভালো করে বুঝে নেন, আল্লাহ তার রাসূলকে বলছেন নবী আমার, আল্লাহ পাক বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি তোমাকে ইয়েতিম অবস্থায় পায় নাই?
এতিম অবস্থায় কি পাই নাই? ফাওয়া, তোমাকে আশ্রয়ের দান করেছেন, আশ্রয়ের ব্যবস্থা করেছেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি তোমাকে পাইলেন পথ হারা অবস্থায়। পথের দিশা কোন দিকে গেলে কি হবে, এই পথ ভালো অবস্থায় পেয়েছেন, তিনি পথের দিশা তোমাকে দিয়েছেন। পথের দিশা আমাদের জীবনও তাই। আমরা এই ছোটোবেলায় দেখছি, হায়রে অভাব কি জিনিস। ধান বওয়াই খেদাতাম, সবাই তো তাই ছিল, বওয়াই খাইতো, ওগলে খেদায়া দিনের বেলা পাহারা দিয়ে ওই ধান কাটিয়ে মঙ্গার ঠেলায় অভাবের কারণে মানুষ সাথে ডাঙ্গায়া সঙ্গে উষায়া সাথে ওইটা আবার আগুনত এই ভাজিয়ে তাকে সাথে বানিয়ে তখন সেনে খাওয়া। ততক্ষণ বাচ্চা কাচ্চা সবাই শুধু উড়ুনের দিকে তাকায় থাকতাম। অভাব কি ছিল? আর আজকে স্বভাব, আজকে অভাব নাই, কাপড় চোপড়ের খাদ্যের কোনো অভাব নাই। এই যুগের লোক যদি আল্লাহর ইবাদত দাসত্ব না করে তা কোন যুগের লোক করবে? হ্যাঁ, আল্লাহ পাক জানায় দিয়েছেন, ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তুমি এতিমকে কোনোদিন কঠোর ব্যবহার করিও না, এতিমের সাথে কঠিন ব্যবহার করিও না। আর এই ইতিম বানায়া তাদেরকে কথা বলার পর্যন্ত অধিকার হারায়া দেওয়া হয়েছে, জমিন অযোগ্য হয়েছে। সেই জন্য যারা ইতিম অসহায় রিক্সাওয়ালা, যাদের হক নষ্ট হয়, এদেরকে করোনা ধরে নেই। এরা ঘুরি বেড়াইছে ক্ষতি করি জিগলে, মানুষের হক খেয়ে, এতিমের মাল খেয়ে বিদেশত বাড়ি বানাইছে, বাড়ি গ্লাস দিয়ে ঘিরছে, গাড়ি পর্যন্ত এসি, মানুষের সাথে কথা বলে দূর থেকেই এতখান প্লাস্টিক দিয়ে সামনখান ঘিরে নিছে। ওখানে বলে এইরকম হ্যান চশমা, এই এত বড়, বুঝলেন না? করোনা সিটি ড্রাইভারের সাথে যেই দরজা খুলছে, রে মুইও যাও রে, ওদি যে তোকে ধরবেন না, তোর মালিকক ধরিব। ড্রাইভারের দরজা খোলার সাথে উঠছে। নৌকে কিস্তি, নুহু আলাইহিস সালামের কিস্তি থামার পরে সবাই নামতেছে, নামার অর্ডার, দেখে তার শয়তান এক কানিক বসিয়েছে। হেই তুই কেন রে? একে লাঠি তুলছে, ডাঙ্গাচ্ছে, হুজুর ডাঙান না, হুজুর থাকেন জ্ঞান। তুই কেন উঠছিস? কলে আপনি তো তুলছেন। হ্যাঁ, মুই কখন তুলনু? মানে ওই গাদাটা নৌকের তোলার সময় তার শেষে যে পিছন ব্যাগ খুঁটি দিছে, পাশার ডাঙাইছে আর কইছে, শয়তান উঠ। আর শয়তান তোকে মুখ তো উঠে রেখে উইও ঢুকি দিছে, বুঝছেন না? হায় রে দুনিয়া। সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক বলছেন, আম্মা সাইলে ফালা তানহার, যারা সাইল মুসাফির, যারা সানেওয়ালা, তাদেরকে কোনো সময় ধমক দিও না, মানে দুর্ব্যবহার করিও না, ভৎসনা দিও না। ওয়াম্মা বিনিয়ামাতি রব্বিকে ফাহাদ্দিস, তুমি তোমার রব প্রতিপালকের অনুগ্রহের কথা জানিয়ে দাও। প্রতিপালকের অনুগ্রহ, প্রতিপালকের অনুগ্রহ ছাড়া নিঃশ্বাস নিতে পারবো? দেখতে পারবো? খাইতে পারবো? হজম করতে পারবো? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, সেই জন্য কোরআন আল্লাহর বাণী, যখন মানুষ এটা তেলাওয়াত করে, সেজন্য আল্লাহর কথা তেলাওয়াত করতেছে, তার জবান যেন আল্লাহর হয়ে যাও। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।